ঘন কুয়াশায় মহাসড়কেও ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। দূরপাল্লার যানবাহন গন্তব্যে পৌঁছাচ্ছে দেরিতে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সারা দেশে তো যান চলাচল বিপর্যস্ত অবস্থা। ঢাকা আরিচা মহাসড়কে কি পরিস্থিতি দেখছেন? আয়শা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন এবং এই মুহূর্তে রয়েছি সাভারের ঢাকা আরিচা মহাসড়কে। আমরা দেখেছি যে শীতে কিন্তু মানুষ কাইল হয়ে পড়েছে। সাভার, আশুলিয়ার, ধামরায়ের যে নিম্ন আয়ের মানুষ, আমরা দেখতেই পাচ্ছি যে এখনও কিন্তু যে সড়কে কিন্তু এখনও হেডলাইট জ্বালিয়ে কিন্তু মানুষ গাড়ি চালাচ্ছে এবং প্রয়োজনীয় কাজের মধ্যেই কিন্তু আসলে মানুষ বের হচ্ছে, যেহেতু তীব্র শীত এবং কাইল হয়ে পড়েছে সাভারের এই অঞ্চলের মানুষ এবং ঘন কুয়াশার সঙ্গে এখনও কিন্তু যে হিমেল বাতাস সেই কষ্ট করছে সাভার এই অঞ্চলের, এবং বেশিরভাগ হচ্ছে চর অঞ্চলের, অর্থাৎ নদীর পাড়ে যেসব মানুষ সেই সব মানুষ কিন্তু এখন তারা বেশি কষ্ট করছে। 10টা বেজে গেছে, এখনও কিন্তু সূর্যর আলো ওঠেনি এবং সূর্য ওঠেনি, যার ফলে যেহেতু এই অঞ্চলে আপনারা দেখছেন যে একটা শিল্প অঞ্চল, এখনও কিন্তু কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে এবং একই ফলে কিন্তু ঘন কুয়াশার কারণে যে যানবাহনগুলো কিন্তু কোনো কোনো পয়েন্টে আমরা দেখেছি এখনও হেডলাইট জ্বলছে এবং জ্বালিয়ে কিন্তু এছাড়াও খড়কুট দিয়ে কিন্তু আসলে শীত নিবারণের চেষ্টা করছে। শীতের বস্ত্রর অভাবে অনেকেই হতদরিদ্র মানুষ, ছিন্নমূল মানুষ, অল্প আয়ের মানুষ কিন্তু এবং শ্রমজীবী মানুষ কিন্তু তারা বলছে যে তাদের কাছে এখনও যে শীতের বস্ত্র সেটা কিন্তু এখনও পৌঁছায়নি, তারা অনেক কষ্টে রয়েছে এবং সূর্যের যে তাপ না থাকায় আসলে হিমেল বাতাস বেড়েছে, যার ফলে তাপমাত্রা এখন 14 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এই মুহূর্তে আমরা আবহাওয়াবিদের সাথে কথা বলেছি এবং এখানকার যে ডাক্তারের সাথে কথা বলেছি, তারা বলছে যে এই ঠান্ডায় আসলে কনকনে শীতে কিন্তু প্রচুর রুগী হাসপাতালগুলোতে ভিড় করছে, বিশেষ করে ডায়রিয়া, শ্বাসকষ্ট, এছাড়াও হাঁপানি সহ বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের শীতের সর্বশেষ খবর। আয়শা। নাজমুল, আপনাকে ধন্যবাদ।